বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে মুরগির গোশত রান্না করব। তো রান্নার জন্য এখানে কড়াইতে তেল, গরম মশলা, দারুচিনি, এলাচি, পেঁয়াজ এগুলো দিয়ে নিলাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন এগুলো আমি ভেজে নিব। এরপর আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি দিব মশলাটা ঘন হওয়ার জন্য। তো এখন এগুলো ভেজে নিব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিব। আদা রসুন গুলো দিয়ে একটু ভেজে নিব। এরপর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিব। এগুলো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষালেই কিন্তু রান্নার মান বোঝা যায়। আপনি যত ভালো করে মশলা কষাবেন রান্নার মান তত ভালো হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই তো মশলাটা কষিয়ে নিলাম, ঝোল দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষানো হবে। এর মাঝে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটার সাথে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। এবং আজকের মুরগির গোশে কিন্তু টমেটো এবং সেই দিয়ে মিশিয়ে রান্না করব। একটু পরেই আমি সেইগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানাবেন। এখন আমি সেইগুলো দিয়ে নিলাম। এই তো মশলাটা কষানো শেষ, এখন আমি মুরগির গোশগুলো দিয়ে দিব। তো আজকেও কিন্তু লাকড়ির চুলায় রান্না হচ্ছে। ইদানিং গ্যাসের যে সংকট, আর লাকড়ির চুলায় রান্না অন্যরকম হয়। আমরা বেশিরভাগ লাকড়ির চুলায় রান্না করি। এর সাথে আরো মাংসগুলো দিয়ে আমি কষিয়ে নিব। তো সবাই ভিডিওটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। এখন আমি মাংসগুলো কষিয়ে নিব ঢেকে দিয়ে। এখানে এক ফোঁটাও ঝোল দিব না, যতটুকু ঝোল বের হবে ওইটুকু দিয়ে আমি সিদ্ধ করে নিব। এরপর সামান্য ঝোল দিয়ে ঝোলটা কমিয়ে উঠিয়ে নিব। এখন কি করে